এটা কিন্তু একটা ভারতের বিখ্যাত কোম্পানি। এই যে মেশিনটা, এটার সমস্যা কি, সরজমিনে কাস্টমার এখানে আছে, এটার সমস্যা হলো এই যে মেশিনটা দেখতেছেন, মেশিনটা কেলাম আছে, এই যে বুশ আছে, এই বুশটা ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার কারণে ভাইব্রেশন করতে করতে মেশিনের নাট বল্টু সব খুলে গেছে। এটা এখন ঠিক করবো, এই জিনিসটা চেঞ্জ করতে হবে। এটা আবার চেঞ্জ না করলে হয়, একটু কম খরচে করা যায়। এই যে এখানে বুশ আছে, বুশটা লাগাই দিলে হয়, কিন্তু ওই যে বুশগুলো পাওয়া যায় ওই লোকাল ভালো মানের না। কেলামের সাথে যে বুশগুলো থাকে ওগুলো অরিজিনাল, লাগাইলে অনেক দিন যায়। এই যে ভারতের একটা বিখ্যাত কোম্পানি লর্ডস 2000 ওয়াট, এই মেশিনটা হলো এই যে এটা, এই যে মোটরটা দেখছেন কত হেভি, 100% তামা। এই মেশিনটার সমস্যা হচ্ছে এই যে আর্মিচারটা, এই যে ঘুরাইতেছি, এই যে এটারে আর্মিচার বলা হয়, এই আর্মিচারটা খারাপ। এই আর্মিচারটা আমরা বাইন্ধে দিব, কিন্তু সময় লাগে, আমরা সময় নেই 5 থেকে 7 দিনের মধ্যে কাটা হয়ে যায়। চায়নার মধ্যে এই একটা মেশিন আছে, এটা 2200 ওয়াট, প্রায় 2200 ওয়াট, মিয়াকো কোম্পানির। এই মেশিনটা খুব ভালো মানের। আপনার কোল্ড কফি, হট কফি আপনি এটা আখিরের মতো তৈরি করতে পারবেন। এই যে জকটা দেখতেছেন, এই জকটা ঠিক করতে হবে। চেম্বার আছে, বেয়ারিং চেম্বার, এই যে রিং, এগুলো সামনে রাখছি, এগুলো করবো। ঢাকা শহরে অনেক টেকনিশিয়ান আছে আমার কাছে, আর তারা ব্রাইটিশ অষ্টধাতু কাম করে। তাদের কাছে দেখা গেল পার্টসের সমস্যা, পার্টস মিলাইতে পারে না, সেক্ষেত্রে আমার কাছে আসে, আমার স্মরণ করে। আর কিছু কাজ আছে ক্রিটিক্যাল, এগুলো তারা করতে পারে না, মনে করেন যে আমার কাছে আসে, তো আমি কাজগুলো করে দিই। এই যে বাটিটা, এই যে বাটিটার বুশ আছে, বুশ খারাপ, আমি বুশটা আপনাদের দেখাচ্ছি, এই বুশগুলো লাগাইতে হয়, এটা আমরা বুশ বলি, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো মানের বুশ, আবার কম দামি বুশ আছে। আমি ভালো জিনিস দেই, আমার কাছে কাস্টমার আসে, কাজ ভালো পায়, ব্যবহার ভালো পায়। আমি অনেক সময় ছাড়ও দেই কাস্টমার। এই যে একটা বাটি, এই যে এটা প্যানাসোনিক, এটার ফ্যাক্টরি ভারতে, কিন্তু মালটা জাপানের কোম্পানি, এটা ভারতের ফ্যাক্টরি। এটা খুব সেই জিনিস, খুব কোয়ালিটি এবং রুচিশীল একটা বেলিন্ডার। এটার মডেল হচ্ছে C400, C300। এখন কিছু মডেল নতুন বাইরেছে, এগুলো একটু ওয়াট বেশি, কিন্তু বাটিগুলো সব সেম, একই ক্যাটাগরির বাটি, সবগুলাতে চলে। এই ধরনের পাতি সব আমার কাছে আছে। 10 থেকে 15 মিনিটে এটা সমাধান হয়ে যাবে। কাস্টমার বেশি নিয়ে আসে কোন সমস্যাগুলো, যেমন এখন যে বর্তমানে আপনার কমার্শিয়াল বেলিন্ডার আছে, হোটেলে চলে বড় বড় বেলিন্ডার, এই যে একটা বেলিন্ডার 2000 ওয়াট, এগুলার মোটরগুলো বেশি নষ্ট হওয়ার কারণ হচ্ছে, আপনি দেখা গেল এই যে বাটিটা দেখছেন কি অবস্থা, পানি পড়তে পড়তে এটা কিন্তু হলুদ হয়ে গেছে। যেই পর্যন্ত আপনার বাটি দিয়ে মনে করেন মেশিন নষ্ট না হবে, সেই পর্যন্ত কাস্টমার মনে করেন এটা ঠিক করে আসবে না। কিন্তু বাটিটা যদি সে ঠিক করে 200-250-300 টাকার মধ্যে ঠিক করতে পারে, মেশিনটা ভালো থাকে। কিন্তু অনেকে জিনিসটা বুঝে না, এদিক দিয়ে পানি দিতেছে, এদিক দিয়ে পড়তেছে, চালাইতেছে, মেশিন নষ্ট হয়ে যেতেছে। হোটেলের কাজগুলো আমার কাছে বেশি আসে, যেমন এই যে কমার্শিয়াল জগ, এই যে জগটা, এখানে বেয়ারিং থাকে, এই বেয়ারিং গুলো চেঞ্জ করি, চেম্বারে বেয়ারিং চেঞ্জ করি, যেগুলো দেখা যায় চেম্বার নষ্ট হয়ে যায়, নতুন লাগাই দেই। এই যে রিংটা, এই যে নাটা, এটা 2-3 ধরনের কোয়ালিটি আছে, কোয়ালিটির উপর এটা দাম ভেরিয়েশন করে, কম বেশি হয়। আপনার এই যে মেশিন এগুলা হলো জাপান 1000 ওয়াটের থাকে, আর যেগুলো 1000 এর কম, এগুলো একটু ছোট সাইজ। আপনার দেখায়, এই যে ছোট সাইজ আছে, এগুলা খারাপ হয় বেশি। এটা কাপলার বলি, এটা কাপলার, এটা ইন্ডিয়ানরা কাপলার বলে, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মিস্ত্রিরা এটা বুঝে না, জানে না এটার নাম কি, এটারে বুশ বলা হয়। এই জিনিসটা সবাই পারে না। যেমন আমি একটা মেশিন আপনি নিয়ে আসলেন, আপনার কাছে জগ নাই, জগ আনেন নাই, মেশিনটা আমি দেখে বলতে পারবো আমার মুখস্থ যে এটার ভিতরে এই জগটা লাগে, ঠিক আমি ওই জগটা আপনার বাই করে দিব। যেমন দেখা গেছে যে জগ আনলেন, মেশিন আনেন নাই, তারপরেও আমি মনে করেন যে বইলে দিতে পারবো, যে কোনো একটা স্যাম্পল দেখাই, মেশিনের বাটি, যে কোনো একটা স্যাম্পল দেখাইলে আমি বলে দিতে পারবো যে এই জকে এই মেশিনটা চলবে, আর এই মেশিনে এই জগটা চলবে। আমি কাজ করতে এটা আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু এইটা আপনার অল্প সময়ে সম্ভব না। বেলিন্ডার আপনি কিনলে হবে না, এই জিনিসটা আপনার চালানের সিস্টেমটা আগে জানতে হবে। সিস্টেম যে কোনো বেলিন্ডার আপনি মিনিটে 4 থেকে 5 বার সুইচ অন অফ করতে হবে, এটা হলো প্রধান একটা বিষয় চালাইতে গেলে। আবার অনেক সময় হয় কি, আপনি সুইচ দিয়ে ধরে রাখছেন, চলতেই আছে, তো তখন আপনার গরম হইয়া মনে করেন যে এই যে আর্মিচার আছে না, এই আর্মিচার এখান থেকে দানা বাইরে যায়, বাস হয়ে যায়, সেক্ষেত্রে আবার আর্মিচার ঠিক। আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, আপনি একটা মেশিনে আমার কাছে রাইখে গেলেন, এটা আপনার আমানত 2 মাস হোক 3 মাস হোক আপনাকে আমি ফেরত দিব। কাস্টমারের কোনো জিনিস আমি মনে করেন যে এটা বিক্রি করি না বা খিয়ানত করি না, আমানত জিনিস, যেটা সোজা কথা। আর বিশেষ করে হলেও মনে করেন এই যে কথাটা বলছেন, এটা অনেক দিনের ফসল। বেলিন্ডার এখন চাহিদা, এখন হলো ইউটিউব, অনলাইনের যুগ। বেলিন্ডার ছাড়া এখন মানুষের চলে না। আপনার প্রত্যেকটা গৃহিণী, প্রত্যেকটা বাসায় আপনি যাবেন, বেলিন্ডার মানে এটা একটা প্রধান জিনিস, এটা ছাড়া সংসার অচল। আপনার লাগবেই। আপনার আদা রসুন মশলাপাতি করতে গেলে রান্না বন্ধ, আপনার রান্না হবে না। মহিলারা শৌখিন, বাটাবাটির দিন শেষ। এখন আপনাদের 1 ঘন্টার কাজ মনে করেন যে 5 মিনিটের শেষ। এটা আসলে ভাই, এটা বিশাল তো কোনো ব্যবসা না, হাতের কাজ করি, মোটামুটি আমি খাইয়া পইরা শুক্র আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।